ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ। আজকে যাব হেলথ সেন্টার আরোহীর 3.5 মাসের ভ্যাকসিন নিতে। আর দেখো সকাল সকাল কারেন্ট চলে গেছে তো কী হয়েছে, গরম জল করে ফ্ল্যাক্সিড খেয়ে বাইরে গেছি হাওয়া খেতে। ঘরের ভিতরটা এতটাই গরম, আরোহীকে আর রাখা যাচ্ছিল না, তাই আরোহী ঠাম্মির সাথে বেরিয়ে পড়েছে। আর আমি নিজে স্কিন কেয়ার করতে ব্যস্ত হয়ে গেলাম, কারণ এরপরে তো করতে পারবো না, টাইমই পাবো না। খিদে পাবে বলে দুধ গুলে আগেই খাইয়ে দিলাম, কারণ বাইরে গিয়ে না হলে কান্নাকাটি করবে যেতে যেতে। দুধ খাইয়ে ওকে খেলাতে নিয়ে বসলাম, কারণ না খেলা করলে উনি আবার কান্না করতে শুরু করবে। আর আজকাল ও কান্না করলেও আমি গান গাইলে ভুলে যায়, তাই গান শোনাচ্ছিলাম। এরপরে ওকে তেল মালিশ করে সুন্দর করে চান টান করিয়ে দিলাম। দেখো আজকে সকাল থেকেই সারাদিন খেলছে। ও খেললে বা হাসলে না খুব ভাল লাগে। এটা তো সবার সাথেই হয়, সবাই জানে যে বাচ্চারা খেললে হাসলে খুব ভাল লাগে, কিন্তু কান্না করলে খুব কষ্ট হয়। আমি তো খালি ভাবছি ভ্যাকসিন দেওয়ার পর ওর কী অবস্থাটা হবে, ও কেমন কান্নাটা করবে আর আমার কী অবস্থাটা হবে। যাই হোক, রেডি হয়ে বেরিয়ে পড়লাম। যেহেতু আমরা গেছিলাম বাইকে করে, তাই জন্য আমি রেকর্ড করতে পারিনি, কোনো ক্লিপস নিতে পারিনি। এরপর ভ্যাকসিন দিয়ে চলে এসেছি, দেখতেই পাচ্ছ এখনও খেলা করছে, এখনও খুব ভালোই রয়েছে। ম্যাডাম আমাদের এত হাত পা নাড়ছে যে আমারই ভয় করছে এবার বিকেলবেলাটা হবে কি, ব্যথায় তো অবস্থা খারাপ হয়ে যাবে, কান্না করবে। ম্যাডামকে ঘুম পাড়িয়ে চলে এলাম আমরা দুজনে ছাদে, ফুল দেখতে ও ফুল তুলতে। এই দেখো লোকের গাছ থেকে তুলে নিয়েছি, ওই যে দেখো পাশের বাড়ির ছাদ থেকে তুলেছি। আমাদের ছাদ থেকে ওদের ছাদের ওই গাছটার একটা ডালে হাত পাওয়া যায়, সেখান থেকে তুলেছি। আর ওই যে ওই দূর থেকে বৌদি আমার সাথে গল্প করছে, দাঁড়াও দেখাচ্ছি কোথায়। কোইন্সিডেন্টলি বৌদিও সেই সময়ই ছাদে উঠেছিল, আর ওই ছাদ থেকে এই ছাদ ইশারায় কথা চলছে আমাদের। গোটা পাড়া জেনে গেল কি কথা বলছি। উপর থেকে নেমে আগে খেয়ে দিয়ে নিলাম, তখন কারেন্ট ছিল না বলে কোনো ক্লিপ নেওয়া হয়নি। তারপর হঠাৎ করে বরমশাই বলেন যে সে নাকি পেয়ারা মাখা বানাবে, আজকে পেয়ারার চাট বানাবে। কী মন চেয়েছে কে জানে, মাঝে মধ্যে এরকম ওর মন চায়। কখনো নিমকির চাট, কখন চিপসের চাট, কখনো মুড়ির চাট, এরকম বানাতেই থাকে। যেদিন ছুটি পায় সময় পায় এইসব করে। আজকে ছুটি নেই অবশ্য। যাই হোক, ম্যাডাম আমার ঘুমিয়ে পড়েছেন, আর এই যে মায়ের সাথে আলপনার ছবি দেখছিলাম, ভিডিও ব্লগ দেখছিলাম আর কি। পেয়ারার চাট খাওয়ার পরে বরমশাই তো কাজে চলে গেলেন, আমি একটুখানি রেস্ট নিতে শুলাম। বিকেলবেলা থেকে যাত্রা শুরু হবে, এখন থেকেই তার প্রস্তুতি নিচ্ছি, কী আর হবে। সন্ধ্যের থেকে ম্যাডাম আমাদের ভালোই খেলা করছিল, মজায় ছিল, আনন্দ করছিল, হাসি করছিল। তবে যতটা রাত বাড়তে থাকলো তত যেন ওর কষ্টটাও বাড়তে থাকলো। হঠাৎ দুধ খাওয়াতে গিয়ে দেখি গায়ে অনেক জ্বর। ওষুধ খাইয়ে এরপর সারা রাত ঘুম পাড়িয়ে রেখেছিলাম। রাতে আর ওঠেনি সেরকম, খালি যখন আমি ওকে দোলনার থেকে তুলে বিছানায় রাখছিলাম তখন উঠেছিল একটুখানি, তারপরে আবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। রাতের দিকেই বেশি কষ্ট পেয়েছে, তবে সত্যি বলতে গেলে একটুও জ্বালায়নি। সো চলো টাটা, দেখা হবে পরের ব্লগে।